হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাবিস ডায়েরি। তো একটা সাডেন প্ল্যান করে আমরা ঝড়টর সামলে চলে গেছিলাম কোথায় না, উড়িষ্যার পুরীতে, যেটা কিনা আমাদের সবার ফেভারিট। কিন্তু পুরীর আকাশেও দেখো কত মেঘ, সেই ভয়টাই তো পাচ্ছিলাম যে এখানে এসেও না কোনো দুর্যোগের মুখে পড়তে হয়। যাই হোক, একটা দিন তো ভালোই ভালোই কেটে গেল, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বাবিস ডায়েরি। তো সবার আগে আমরা সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে একটা ম্যাজিক গাড়ি করে চলে যাচ্ছি আমাদের হোটেলের খোঁজে। চলো গল্পটা আরেকটু আগে থেকেই শুরু করা যাক। তো আমরা পুরীতে এসেছিলাম দুরন্ত এক্সপ্রেসে। তো দুরন্ত ট্রেনটা একদম ভোর 4টের সময় আমাদের পুরী স্টেশনে নামিয়ে দিয়েছিল। তো সেই 4টে থেকে প্রায় 5টা বেজে গেল আমাদের হোটেলে আসতে আসতে। তো হোটেলটা ছিল আমাদের অম্বিকা প্যালেস পুরী। তো হোটেল নিয়ে একটা আলাদা ব্লগ অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আপাতত চলো হোটেলে যাই, আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের একদম সকাল সকালই পুরীর সি বিচে চা খেতে চলে আসতে হবে। তো আর যেন তর্স হয়েছে না, তাড়াতাড়ি সবাইকে কোনো রকমে ম্যাজিক গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে হোটেলের রুমে যেতে পারলে বাঁচি। তো চলো ভেতরে যাওয়া যাক। যদিও ট্রেনে সারা রাত একদমই আমার ঘুম হয় না, তবুও এই পুরীর সি বিচে যাওয়ার জন্য এনার্জির কিন্তু একটুও কমতি নেই। তো প্রথমে গিয়ে আমরা দেখো সবাই মিলে রিসেপশনে ওয়েট করছিলাম যতক্ষণ না আমাদের রুমটা হ্যান্ড ওভার করে। তো এই দেখো আমার শাশুড়ি মা আর আমার মা একসাথে বসে গল্প করছে কি করবে, আর ভোর 5টার সময় কি যে করবে। তো চলো এই সমুদ্রের ধারে আমরা চলে এসেছি। এই দেখো পুরীর বিচ আমার সব থেকে ফেভারিট। যতগুলো বিচে আমি গেছি, যাই বলো আর তাই বলো, এই বিচের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ। তো সবার আগে বাবি বিচে এসেই যেটা ওর কাজ সেটা হচ্ছে রাইডিং। সবার আগে ঘোড়ায় চড়ে ফেলেছে। তো চলো সকালবেলার ঘোরাফেরার কাজ মিটিয়ে দুপুরের লাঞ্চে আমরা চলে এসেছিলাম হোটেলের নিচে রেস্টুরেন্ট এরিয়াতে। তো আমরা মোটামুটি ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি সব মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তো বাবিকে আমি অবশ্য ওপর থেকেই খাইয়ে নিয়ে এসেছিলাম। তার কারণ কি, বাবিকে আমি বাইরের খাবার খুব একটা খাওয়াই না, তার জন্য আমি ইলেকট্রিক কেটল হ্যাভেলসের সব সময় নিয়ে যাই যে কোনো জায়গায়। তো এই দেখো আমাদের থালির এই লাল রঙটা দেখে আমার বেশ ভয় লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি খারাপ হয়নি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে যাব দুপুরে একটু ঘুমানোর উদ্দেশ্যে, কারণ দুপুরের ঘুমটা ভীষণ দরকার ছিল। আর বিকেলে উঠেই আমি আর শাশুড়ি মা একটু চা খেয়ে নিয়ে আবার সবাই মিলে রেডি ফেডি হয়ে সন্ধ্যেতে সেই বিচে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিলাম। এই দেখো হোটেলের দুদিকে দুটো লিফট আছে, কোনো প্রবলেম নেই, কোনো জ্যাম জট কিচ্ছু নেই। তো হোটেল থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বিচের উদ্দেশ্যে। আর সব থেকে বেশি এক্সাইটেড আমার বাবি, কেন জানো, সকাল বিকেল দুবেলাই ওর ঘোড়া উট সব কিছুই চড়তে হবে। অবশ্য এটা বেশিরভাগ বাচ্চাদেরই ডিমান্ড। তো চলো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। বিকেলের বিচের একটা আলাদাই মাধুর্য, তাই না? তার সাথে গরম গরম দুধ চা আর বিস্কিট। আর বাবি এখানে বকবক করে বলছে যে কোন কোন খেলনা ও এই বিকেলে কিনতে চলেছে। সমুদ্রের পাড় দিয়ে হেঁটে গেলেই এইরকম কিছু বিশেষ শিল্পীর সাথেও দেখা মেলে।
যারা এরকম সুন্দর সুন্দর বালি দিয়ে নির্মাণ করে বিভিন্ন ধরনের স্যান্ড ক্র্যাফটস। তো এবার চলো একটু ঝালমুড়ি খেয়ে নেওয়া যাক। আর সমুদ্রের ধারে সন্ধেবেলা ঝালমুড়ি, তার সাথে ছানাপোড়া, মদনমোহন, আরও কত কি, এছাড়া এগরোল, মোগলাই, চাউমিন এসব তো রয়েছে। এগুলো তো আমরা সব জায়গায় খেতে পাই, তাই না? কিন্তু ওখানকার বিশেষত্বগুলো খেতেই ভালো লাগে। তো ফেরার পথে আমরা খাবার দাবার প্যাক করে নিয়ে হোটেলে ফিরলাম। চলো ব্লগটা রাখলাম, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।